সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি তথ্য জানিয়েছে যে তারা মধ্যপ্রাচ্যের যে বাবেল মানদ্বীপ রয়েছে অর্থাৎ আরব উপদ্বীপের এডেন উপসাগর এবং লোহিত সাগরের মধ্যে যে বাবেল মানদ্বীপ প্রণালীটি রয়েছে এই প্রণালীকে মূলত সামুদ্রিক যে বাণিজ্যিক জাহাজগুলো চলাচল করে অর্থাৎ সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তার জন্য তারা বিশ্বের 13টি দেশ নিয়ে একটি প্রতিরক্ষা জোট বা অ্যালায়েন্স তৈরি করেছে। সেখানে বাংলাদেশের নাম রয়েছে, অর্থাৎ বাংলাদেশকেও তারা এই সামরিক জোটগুলোতে সংযুক্ত করেছে। মূলত এই মধ্যপ্রাচ্য জুড়ে বর্তমানে যে যুদ্ধ চলছে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র সহ, এর প্রভাবে মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব দেশগুলোতে মূলত এই যুদ্ধের প্রভাব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পড়ছে। প্রত্যক্ষভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে ইরান বা ইরান সমর্থিত গোষ্ঠীগুলো হামলা চালাচ্ছে, এবং পরোক্ষভাবে যদি বলি সেটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলো মূলত চলে তেল এবং গ্যাস বাণিজ্যের মাধ্যমে। তারা প্রচুর পরিমাণ তেল এবং গ্যাস উৎপাদন করে, আর এই তেল গ্যাস তারা মূলত জাহাজের মাধ্যমে বা সামুদ্রিক বা নৌপথে তারা বাণিজ্য করে। এই বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পথ রয়েছে, একটি হচ্ছে গিয়ে আপনার হরমুজ প্রণালী যেটি ইরানের দখলে, এবং আরেকটি হচ্ছে বাবেল মানদ্বীপ প্রণালী। এই বাবেল মানদ্বীপ প্রণালী মূলত আসলে ইরানেরই একটি জোটের মাধ্যমে এটি পরিচালিত হয়ে থাকে, সেটা হচ্ছে হাউথি বা হুথি গোষ্ঠী, আর এটা হচ্ছে ইরানের একটি প্রক্সি গোষ্ঠী। তো দুই জায়গায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যারা সৌদি আরবের বিপক্ষে ইরানের বিপক্ষে কাজ করে, তারা ধরা খেয়ে যাচ্ছে এই আন্তর্জাতিক তেল বাণিজ্য বা গ্যাস বাণিজ্যের ক্ষেত্রে। তো মূলত এই তেল বাণিজ্য যাতে তারা নির্বিঘ্নে করতে পারে, সেজন্য তারা এই সামুদ্রিক প্রণালী বা সামুদ্রিক জলপথগুলো যাতে নিরাপদে জাহাজ চলাচল করতে পারে, ইরান বা হাউথি বা ইরানের যে প্রক্সি গ্রুপগুলো আছে তাদের হাত থেকে যেন এই বাণিজ্য পথগুলো নিরাপদ থাকে, সেই জন্য মূলত সৌদি আরব এই সামুদ্রিক প্রতিরক্ষা যে অ্যালায়েন্স তৈরি করেছে মূলত। তো আজকে মূলত গিয়ে এই প্রতিরক্ষা জোটগুলো নিয়ে মূলত কথা বলবো, এবং এটার উদ্দেশ্য কি এবং কেন ইরান সৌদি আরব এটা তৈরি করেছে এবং তারা কিভাবে কাজগুলো করতে চায় সে বিষয়ে কথা বলবো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই আন্তর্জাতিক ঘটনাবলীর বিষয়টি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মূলত মধ্যপ্রাচ্যে প্রতিদিন নিত্য নতুন ঘটনা ঘটে যাচ্ছে। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ মূলত এই যুদ্ধে ধীরে ধীরে জড়িয়ে পড়ছে। এর ভিতরে কিছু দেশ ইরানপন্থী এবং কিছু দেশ বেশিরভাগ ইরানের বিপক্ষে, যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সরাসরি এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে, অস্ত্র সরবরাহ করে যাচ্ছে। তো মূলত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জলপথ হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী দিয়ে প্রায় প্রতিদিন বিশ্ব বাণিজ্যের বা সামুদ্রিক বাণিজ্যের 20%-এরও বেশি এই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করার মাধ্যমে করে থাকে। কিন্তু বর্তমানে এই ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে হরমুজ প্রণালী প্রায় অধিকাংশ সময় বন্ধ করে দিচ্ছে ইরান, যার কারণে বিশ্ব বাণিজ্যের যে তেল গ্যাস বাণিজ্যের অধিকাংশ মধ্যপ্রাচ্য দেশগুলো করে থাকে, সেগুলো প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল। মাঝে মধ্যে হয়তো কোনো কারণে চুক্তি বা বিভিন্ন কারণে একটু করলেও পরবর্তীতে আবার সেই একই পথে হাঁটে। তো এর বিকল্প হিসেবে মধ্যপ্রাচ্যের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব, কারণ বিশ্বের সবচেয়ে বেশি তেল রপ্তানি করে থাকে বর্তমানে সৌদি আরব। আর এই সৌদি আরব যখন ইরানের বিপক্ষে, সুতরাং ইরান কখনো তাদেরকে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ বা ট্যাঙ্কার চলাচল করতে দিবেন, এটাই স্বাভাবিক। তো সুতরাং সৌদি আরব যে বসে আছে এরকম না, সৌদি আরব বিকল্প চিন্তা করার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছিল, এবং তারা সেই চেষ্টার ধারাবাহিকতায় সৌদি আরবের খুব কাছে যে আমরা জানি রেড সি বা লোহিত সাগর রয়েছে, সেই লোহিত সাগরের পাশ ঘিরে তারা এডেন উপসাগর, অর্থাৎ ইয়েমেনের একটি উপসাগর এডেন উপসাগর, এটা হরমুজ প্রণালী বাবেল মানদ্বীপের এই পার আর ওই পার। বাবেল মানদ্বীপের ওই পারে লোহিত সাগর, আর এই পারে এডেন উপসাগর, যেটি ভারত উপমহাসাগর সংযুক্ত হয়েছে। আর এডেন উপসাগর দিয়ে আমরা চলে গিয়েছি ঠিক সুয়েজ খালের দিক দিয়ে আটলান্টিক মহাসাগর বা ওদিকে যে ইউরোপের সাথে জলপ্রপাত সেই দিকে। তো এই বাবেল মানদ্বীপটি বর্তমানে মধ্যপ্রাচ্যের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। এই বাবেল মানদ্বীপ প্রণালী মূলত এশিয়া মহাদেশ এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে, অর্থাৎ এশিয়া এবং আফ্রিকার মহাদেশের মাঝখান দিয়ে একটি জলপথ চলে গিয়েছে। এই জলপথটির নাম বাবেল মানদ্বীপ, এবং এই বাবেল মানদ্বীপটি পড়েছে মূলত এই পাশে ইয়েমেন, যেটি হাউথি গোষ্ঠী সমর্থকরা সক্রিয় রয়েছে আর এশিয়ার দেশ হিসেবে, আর উল্টা পাশে আফ্রিকা মহাদেশে রয়েছে আপনার জিবুতি, এবং পাশে ইরিত্রিয়া, এর পাশে সোমালিয়া সহ বিশ্বের বিভিন্ন আরো কয়েকটি আফ্রিকান দেশ। তো মূলত এদিক দিয়ে জিবুতি, এই পাশে ইয়েমেন, এই দুইটি দেশের নিয়ন্ত্রণে থাকে এই বাবেল মানদ্বীপ। আর এই বাবেল মানদ্বীপ মূলত গিয়ে যুক্ত করেছে
লোহিত সাগর বা আমরা জানি রেড সি, এবং এই পাশে হচ্ছে এডেন উপসাগর। এই মধ্যপ্রাচ্যের যে অধিকাংশ দেশ তারা এখন বিকল্প জলপথ হিসেবে তেলবাহী বা জাহাজবাহী ট্যাঙ্কার গুলো দিয়ে এই বাবেল মানদেব প্রণালী ব্যবহার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং এই বাবেল মানদেব প্রণালী দিয়ে প্রায় প্রতিদিন বিশ্বের জ্বালানির অর্থাৎ তেলের প্রায় 10 থেকে 12% এই বাবেল মানদেব প্রণালী দিয়ে জাহাজের মাধ্যমে রপ্তানি করা হয়ে থাকে। আর এলএনজি গ্যাস হচ্ছে প্রায় 8% রপ্তানি হয় এই বাবেল মানদেব প্রণালী দিয়ে। তার মানে হরমুজ প্রণালীর পরে বিশ্বে বর্তমানে সবচেয়ে সক্রিয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হচ্ছে এই বাবেল মানদেব প্রণালী। আর এই বাবেল মানদেব প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো সৌদি আরব হয়ে তারা তাদের যে ইরান যুদ্ধের কারণে তারা যেহেতু হরমুজ প্রণালী ব্যবহার করতে পারছে না, সেজন্য তারা বাবেল মানদেব বিকল্প হিসেবে প্রণালী ব্যবহার করে তারা তাদের যে তেল, গ্যাস ইত্যাদি ইউরোপ বা অন্যান্য দেশগুলোতে তারা রপ্তানি করার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। কিন্তু সম্প্রতি এই যে বাবেল মানদেব প্রণালী রয়েছে, এই বাবেল মানদেব প্রণালীটা মূলত হচ্ছে দখল করে রেখেছে বা নিয়ন্ত্রণ করছে ইয়েমেনের বা ইয়েমেন, সোজা হিসাব যেটা ইয়েমেন। আর ইয়েমেন হচ্ছে আপনার মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ, এবং এই ইয়েমেন সরকারকে হটিয়ে সেই দেশের সর্বত্র হচ্ছে আপনার সুপার পাওয়ার ধরে রেখেছে ইয়েমেনের একটি সশস্ত্র রাজনৈতিক এবং বিদ্রোহী এবং সামরিক গোষ্ঠী, সেটার নাম হচ্ছে হাউতি বা আমরা বলি হুতি। এই হুতি গোষ্ঠী হচ্ছে এই বাবেল মানদেব প্রণালীটা নিয়ন্ত্রণ করছে। তারা প্রায় সময় এই বাবেল মানদেব প্রণালীতে ইরানের বিপক্ষ যে গোষ্ঠীগুলো জাহাজগুলো রয়েছে সেগুলোতে আক্রমণ করছে, হামলা করছে, এবং ওদেরকে প্রতিনিয়ত তারা থ্রেট দিয়ে যাচ্ছে ইরানের পক্ষ হয়ে। বিকজ আপনারা জানেন যে হাউতি বা হুতি গোষ্ঠী হচ্ছে মূলত একটি ইয়েমেনের সামরিক এবং রাজনৈতিক সশস্ত্র গোষ্ঠী বা বিদ্রোহী গোষ্ঠী। আর এই বিদ্রোহী গোষ্ঠী মূলত আইকন হিসেবে মেনে নেয় তারা হচ্ছে ইরানকে, কারণ ইরানের মদত পুষ্টে এবং ইরানের সরাসরি অস্ত্র সহযোগিতা, সামরিক সহযোগিতা বা সমস্ত সাহায্য সহযোগিতা তারা ইরান থেকে পেয়ে থাকে, এবং ইরান সমর্থিত সে গোষ্ঠীগুলোকে তারা সমর্থন করে। এই জন্যই ইয়েমেন সরকারও হচ্ছে আবার সৌদি আরবপন্থী, অর্থাৎ সৌদি আরবের যে অন্যান্য দেশগুলো নিয়ে জোট রয়েছে সেই অর্থাৎ ইরানের বিপক্ষে। সেই জন্য ইয়েমেন আবার দুটি গোষ্ঠী রয়েছে, একটি হচ্ছে হাউতি গোষ্ঠী আর একটা হচ্ছে ইয়েমেন সরকার। ইয়েমেন সরকার মূলত ইরানের বিপক্ষে কাজ করে, অর্থাৎ ইরানের বিপক্ষে যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই বা দুবাই তো শহর, এই দেশগুলোর পক্ষে হয়ে ইয়েমেন কাজ করে। আর ইয়েমেন সরকারের বিপক্ষে গিয়ে এই হাউতি গোষ্ঠীগুলো সৌদি আরব ইয়েমেনের যে ওই বাবেল মানদেব প্রণালীর যে অঞ্চলগুলো রয়েছে সেখানে তারা নিয়ন্ত্রণ নিয়েছে, এবং তারা মূলত হচ্ছে যেহেতু সৌদি আরব ইরানের বিপক্ষে কাজ করে এবং সৌদি আরবের যে অন্যান্য জোটগুলো তারা হচ্ছে আপনার ইরানের বিপক্ষে কাজ করে, সেজন্য তারা এই সৌদি আরব সহ সৌদি আরবের যে অন্যান্য দেশগুলো রয়েছে সেই দেশগুলোর জাহাজগুলোকে টার্গেট করে তারা হামলা চালায়, এবং মূলত তারা টার্গেট রাখে যেন সৌদি আরব সহ তাদের যে মিত্র রাষ্ট্রগুলো আছে তারা যেন বাবেল মানদেব প্রণালী ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রম চালাতে না পারে, সেজন্য তারা বিভিন্নভাবে থ্রেট দিয়ে থাকে। এবং শুধু তাই না, তারা হচ্ছে ইরানের পক্ষ হয়ে তারা এই বাবেল মানদেব প্রণালী আশেপাশে থেকে তারা ইসরায়েল পর্যন্ত অ্যাটাক চালায়, সৌদি আরবে বিভিন্ন তেল ক্ষেত্রে অ্যাটাক চালাচ্ছে সম্প্রতি, এবং সৌদি আরব সহ তাদের মিত্রদের বিভিন্ন জাহাজগুলো যে বাবেল মানদেব প্রণালী অথবা লোহিত সাগর হয়ে বাবেল মানদেব প্রণালী দিয়ে অর্থাৎ এডেন উপসাগর এবং ভারত মহাসাগর হয়ে যেসব জাহাজ ইউরোপের বিভিন্ন দেশে চলাচল করে সেগুলোকে তারা টার্গেট করে হামলা চালায় এবং হামলা চালানোর থ্রেট দিয়ে রাখে। এরকম বেশ কয়েকটি ঘটনা ঘটেছে পূর্বে। তো হাউতি গোষ্ঠী এখানে খুব সক্রিয় এবং খুবই শক্তিশালী ভূমিকা পালন করছে, যার কারণে এই সৌদি আরব চিন্তা করলো যেহেতু হরমুজ প্রণালী বন্ধ ইরানের কারণে, যেহেতু এটা ইরানের নিয়ন্ত্রণে, তো তারা তার বিকল্প তেলবাহী জাহাজগুলো কোন পথ দিয়ে নিতে পারবে জলপথ, সেই জন্য তারা দ্বিতীয় বিকল্প হিসেবে তারা এই বাবেল মানদেব প্রণালীটাকে বেছে নিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরানের সক্রিয় আরেকটি প্রক্সি গ্রুপ হচ্ছে হাউতি গোষ্ঠী হচ্ছে ইরানের পক্ষ হয়ে এই সৌদি আরব সহ তাদের মিত্রদের অন্য দেশগুলোর জাহাজকে টার্গেট করে বিভিন্ন রকম হামলা চালাচ্ছে। অর্থাৎ এই বাবেল প্রণালী দিয়েও সৌদি আরব এবং তার মিত্র রাষ্ট্রগুলো কি করতে পারছে না সঠিকভাবে বা ঠিকভাবে যে তেলবাহী বা গ্যাসবাহী যে জ্বালানিবাহী যে ট্যাঙ্কার গুলো আছে, জাহাজগুলো আছে, সেগুলো তারা নিরাপদে এই বাবেল মানদেব প্রণালী দিয়েও প্রবাহিত করতে পারছে না, ফলে তারা তাদের আন্তর্জাতিক বাণিজ্য থেকে অনেক লসে পড়ে যাচ্ছে বা ঘাটতি হচ্ছে। তো এই চিন্তা বা থেকেই মূলত তারা হচ্ছে একটি প্ল্যান করলো যে আমরা এখানে একটি নৌ-সামরিক জোট করবো বা ঘাঁটি করবো বা বাহিনী তৈরি করবো, যেখানে এই বাবেল মানদেব প্রণালীতে যেন তারা তাদের জাহাজগুলো বা তেল বা গ্যাসবাহী জাহাজগুলো যত নিরাপদে নির্বিঘ্নে বাণিজ্য করতে পারে, সেই যে লক্ষ্যে তারা মূলত হচ্ছে এই সামরিক জোটটি তৈরি করেছে। সো গাইস, বর্তমানে আমি আলোচনা করবো হচ্ছে এই যে বর্তমানে সামরিক যে জোটটি তৈরি করেছে এই জোট সম্পর্কে। এতক্ষণ আমরা এই ব্যাকগ্রাউন্ড আলোচনা করলাম কেন এই জোটটি তৈরি করার একটি উদ্দেশ্য বা প্রয়োজন পড়লো।
তো এতক্ষণ আমি বললাম যে কেন হচ্ছে গিয়ে এই সৌদি আরব এই জুটটি তৈরি করার প্ল্যানিং করছে, কারণ তারা এই বাবেল মান্দাব প্রণালী দিয়ে এখন জাহাজ চলাচল করতে পারছে না হাউথি গোষ্ঠীর কারণে। হাউথি গোষ্ঠী হচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠী বললাম, তারা হচ্ছে ইরানের হয়ে কাজ করে। তো যেহেতু এই বাবেল মান্দাব প্রণালীটা ইয়েমেনে পড়েছে, আর ইয়েমেনের একটি বিদ্রোহী গোষ্ঠী হচ্ছে এই হাউথি গোষ্ঠী, তারা মূলত এই বাবেল মান্দাব প্রণালীটি নিয়ন্ত্রণ করছে বর্তমানে। সুতরাং এই প্রণালী দিয়ে সৌদি আরব চাইলেই সহজে কি করতে পারছে না, বাণিজ্য করতে পারছে না, যার কারণে এই নৌপথ দিয়ে যেন লোহিত সাগর হয়ে এডেন উপসাগর হয়ে ভারত মহাসাগর হয়ে ইউরোপের বা বিশ্বের বিভিন্ন দেশে তারা তাদের বাণিজ্য কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারে। সেই জন্যই মূলত তারা একটি নৌ-সামরিক জোট তৈরি করার পরিকল্পনা করলো। আর গতকালকে হচ্ছে যে সৌদি আরব প্রতিরক্ষা মন্ত্রণালয় এই নৌ-সামরিক বাহিনী গঠনের বা অ্যালায়েন্স গঠনের একটি ঘোষণা দিয়েছে। সেখানে মূলত সৌদি আরব সহ আরো 13টি দেশ নিয়ে এই অ্যালায়েন্স গঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের নামও তারা যুক্ত করেছে। তো আমরা দেখবো যে সেই দেশগুলো কারা কারা, মূলত সৌদি আরব সহ তার পার্শ্ববর্তী যে অন্যান্য দেশগুলো হচ্ছে সেগুলো। তার মাঝখানে অন্যতম দেশ হচ্ছে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ইয়েমেন, জর্ডান, তারপর হচ্ছে এদিক দিয়ে আপনার বাংলাদেশ, পাকিস্তান, এদিক দিয়ে তুরস্ক, মিশর, সোমালিয়া, ইরিত্রিয়া, জিবুতি, এই অন্যান্য দেশগুলো নিয়ে মূলত আরেকটা দেশে কোমোরোস নামের একটি নতুন দেশ, আমি প্রথম নাম শুনলাম, এইটার সাথে যুক্ত রয়েছে। তো কিছুদিন আগে তারা একটি বৈঠক করেছিল বা মিটিং করেছে, সেখানে সম্ভবত 51টি দেশ অংশগ্রহণ করেছিল। আবার এই 51টা কথা ছিল 51টি দেশের অংশগ্রহণ, সেখানে 43টি দেশ বা 43 কান্ট্রিজ পার্টিসিপেট করেছিল। এই 43 কান্ট্রি থেকে তারা এই 14টি দেশ সম্মত হয়েছে, তারা এই নৌ-সামরিক জোটে যুক্ত হওয়ার কথা বলেছে, ব্যক্ত করেছে। সো তারা এটাও বলেছে ভবিষ্যতে অন্যান্য রাষ্ট্র যদি চায় তারা এই নৌ-সামরিক জোটে যুক্ত হওয়ার বিভিন্ন শর্তগুলো পালনের মাধ্যমে যুক্ত হতে পারবে। তো এই যে এই জোটটির নাম হচ্ছে MMDA, অর্থাৎ হচ্ছে মাল্টি ন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স। এই মাল্টি ন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স গঠন করার মূল উদ্দেশ্য হচ্ছে এই বাবেল মান্দাব প্রণালী এবং লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগর দিয়ে যেন নির্বিঘ্নে তারা তাদের জ্বালানিবাহী ট্যাঙ্কার বা জ্বালানিবাহী যে জাহাজ বা হচ্ছে LNG বাহী যে জাহাজগুলো রয়েছে বা তেলবাহী, এগুলো যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, এবং ইয়েমেনের হুতি গোষ্ঠী সহ ইরানের অন্যান্য মিলিশিয়া গোষ্ঠীগুলোর হাত থেকে যেন তারা তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে রক্ষা করতে পারে। সেই উদ্দেশ্যে মূলত তারা এই বাণিজ্যিক সামরিক জোটটি গঠন করেছে। এই জোটে যে দেশগুলো রয়েছে এখনো কিছু জিনিস অব্যক্ত রয়েছে, যে জোটের কোন দেশ থেকে কি পরিমাণ সৈন্য বা হচ্ছে আপনার সামরিক সরঞ্জাম, যুদ্ধ জাহাজ বা যুদ্ধ বিমান বা ইত্যাদি সরঞ্জাম কার কাছ থেকে কে কতটুকু সাপোর্ট দিবে, এই বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা এখনো করা হয়নি, তবে হয়তো ভবিষ্যতে এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো এই ভারতীয় মহাসাগর, এডেন উপসাগর, লোহিত সাগরের মধ্য দিয়ে এই বাবেল মান্দাব প্রণালীকে তারা কিছু প্ল্যানিং ঠিকঠাক করবে, এবং হচ্ছে তারা তাদের গোয়েন্দা যে তথ্য রয়েছে সেগুলো তারা এক্সচেঞ্জ করবে বা বিনিময় করবে, এবং পাশাপাশি হচ্ছে এই যে নৌ-সামরিক যে সরঞ্জাম, জাহাজ বা আপনার যে সরঞ্জামগুলো আছে এগুলো যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেজন্য তারা প্রয়োজনে বিভিন্ন রকম সামরিক অভিযান পরিচালনা করবে এবং হচ্ছে এগুলো তারা নজরদারিতে রাখবে। এইটাই হচ্ছে মূলত এই আপনার মেরিটাইম যে ডিফেন্স অ্যালায়েন্স তৈরি করেছে সেটার মূল উদ্দেশ্য। এরপরেও ভবিষ্যতে আরো কোনো উদ্দেশ্য থাকবে কিনা সেটা হচ্ছে পরবর্তীতে আমরা জানতে পারবো। পাশাপাশি এই যে 43টা দেশ এই মিটিং এ অংশগ্রহণ করেছিল, সেখানে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল ছিল। তাছাড়া ইউরোপীয় ইউনিয়ন সহ আমেরিকা সহ বিভিন্ন দেশ এখানে আগে থেকে পূর্ব নজরদারি বজায় রেখেছে, কিন্তু সৌদি আরব চাচ্ছে এখানে তারা মূলত একটা ডমিনেশন তৈরি করতে, তারা তাদের একটা যে সুপার পাওয়ার হিসেবে এখানে আবির্ভূত হওয়ার জন্য মধ্যপ্রাচ্যে, এবং সেই জন্য মূলত তারা ইরানকে সাপোর্ট করে না, কারণ ইরান যদি এই মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয় তাহলে সেখানে সৌদি আরবের যে আন্তর্জাতিক যে আধিপত্য সেটা আস্তে আস্তে কমে যাবে। সেজন্য তারা কখনোই সৌদি আরবকে উপরে উঠতে দেয় না, এবং সৌদি আরবের বিপক্ষে যত ধরনের স্টেপ নেওয়া যায় তারা সবগুলো চেষ্টা করছে। সম্প্রতি আপনারা জানেন সৌদি আরব হচ্ছে তারা তাদের যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা বেসামরিক পারমাণবিক কার্যক্রম পরিচালনা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এগ্রিমেন্টে গিয়েছে বা চুক্তিতে গিয়েছে। বিনিময়ে একটা কঠিন শর্ত হচ্ছে, সেটা হচ্ছে ইসরায়েলকে তারা মধ্যপ্রাচ্যের একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে, যেটা আসলে অনুচিত মুসলিম দেশ হিসেবে, কিন্তু তারা সেটা করতে রাজি হচ্ছে। তার কারণ হচ্ছে ইরান কোনোভাবেই যেন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিণত না হতে পারে, আর ইরান যদি হয় তখন তারাও হবে, এই প্রেক্ষাপট নিয়ে। তো এই হচ্ছে মূলত বর্তমানে মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স গঠনের মূল উদ্দেশ্য। সৌদি আরব কি চাচ্ছে মধ্যপ্রাচ্যে, তারা যাচ্ছে মধ্যপ্রাচ্যে যে জলসীমা গুলো রয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যের যে বিভিন্ন জল রুট গুলো রয়েছে, সেই রুট গুলো তারা তাদের নিয়ন্ত্রণে রাখবে, এবং ইরান যেন কোনোভাবে সেই রুট গুলোতে হস্তক্ষেপ করতে না পারে, সেই উদ্দেশ্যে মূলত তারা আলাদাভাবে কিছু সামরিক অ্যালায়েন্স বা জোট গঠন করে তাদের কার্যক্রম পরিচালনা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সো দেখা যাক ভবিষ্যতে কি হয়, সেই পর্যন্ত সাথে থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।